চাঁদপুর মতলব উত্তর কৃষি উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার ৩ বছর আগে নাটোর থেকে ৬০টি চারা এনে শুরু করেন ড্রাগন ফল চাষ। তবে মিলছিল না কাঙ্ক্ষিত ফলন, তাই সাধারণ পদ্ধতি ছেড়ে শুরু করেন লাইটিং পদ্ধতির ব্যবহার। ফলাফলও পেয়েছেন হাতে নাতে। মাটির থেকে সংগ্রহ করে 50% পুষ্টি উপাদান খাবার, আর বাকি 50% এই গাছটা সংগ্রহ করে সূর্যের আলোর থেকে। এলইডি লাইট ব্যবহার করি, সেখানে 18 থেকে 19টা চিপস, আর এটার মধ্যে 52টা চিপস। তার মানে সূর্যের আলোর বিকল্প ব্যবস্থা হলো এই লাইটটার মধ্যে। ডিসেম্বর থেকে মার্চ এই 3 মাস শীতের কারণে ফল ধরে না, তবে লাইটিং পদ্ধতির ব্যবহারে ফলের মানের পাশাপাশি ফলনও বেড়েছে 3 গুণ। দিনরাত উভয় সময় কাজের সুযোগ মেলায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। এছাড়া ড্রাগনের বাম্পার ফলনের খবরে বেড়েছে দর্শনার্থী ও তরুণ উদ্যোক্তার উপস্থিতি। রাত্রে লাইটের পদ্ধতির মাধ্যমে এখানে চাষ হচ্ছে, এটা দেখে এলাকার শত শত লোক দর্শনার্থীরা এখানে আসেন প্রতিদিন। ফল খাইছি ড্রাগন ফল, কিন্তু এরকম বাগান দেখিনি কখনো, আজকে নিজের চোখে দেখে গেলাম। দিনে আমাদের ডিউটি হয় 8টা থেকে 6টা, আবার রাত্রে এই লাইটিং অবস্থায় আমরা ওভারটাইম করি, এক্সট্রা ওভারটাইমের টাকা পাই। 4টায় আমরা লাইটিং পদ্ধতি চালু করি এবং সকাল 8টায় আমরা লাইটিং পদ্ধতিটা বন্ধ করে দিই। এতে দিনের ভারসাম্য, যেটা সূর্যের যে ভারসাম্যটা, সেটা গাছ পূরণ পায় এবং ফল বৃদ্ধি হয়। এমন সুখবরে আশাবাদী হয়ে উঠেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। কর্মকর্তা বলছেন, বেকার তরুণদের উদ্যোক্তায় পরিণত করতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা আরও কিছু উদ্যোক্তা তৈরির চেষ্টা করতেছি। আশা করা যাচ্ছে যে আমরা চাঁদপুরের ড্রাগন যে 8 হেক্টর চাষাবাদ হয়, এটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। লাইটিং পদ্ধতিতে প্রতিদিন ভোর ও সন্ধ্যায় 3 ঘন্টা করে মোট 6 ঘন্টা বাগানে জ্বালানো হয় আলো। এতে তাপমাত্রা বেড়ে পরিপক্ক হয় ড্রাগন ফল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।